হ্যাঁ, বাস হ্যাঁ। বাস বাস বাস, এবার সামনে থাকেন। হ্যাঁ কাকা, একটু সরে, হ্যাঁ রেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাকি মিয়া, বাটিকামারি ইউনিয়ন ব্রাক কৃত্রিম প্রজনন কর্মী। আজকে আমি আসছি আপনার এই বাছুরটাকে দেখার উদ্দেশ্যে। এই এআই কাজটা কে করছিল, অর্থাৎ এই গরুর বীজটা, এই যে বাছুরটা, এই বাছুরের বীজটা কে দিছিল? ওই তো আপনি তো দিয়েছিলেন। আমি দিছিলাম। হুম। অর্থাৎ আমি হলো ব্রাকের এআই কর্মী, এই জিনিসটা তো আপনার জানা আছে। হ্যাঁ, জানা আছে। আচ্ছা, যে সূত্রে আপনাকে এই বীজটা, এইটা নিয়ে ভিডিও করাটাই আছে, গল্প আছে, সেই গল্পটা আপনাকে এখন বলবো। সেটা হলো কি কারণে ভাই, যে আমরা কিছু কিছু সময় কিছু কর্মীর থেকে অনেক বদনাম শুনতে পাই, আমাদের বীজ নাকি ভালো হয় না। আপনার এই যে এই বাছুরটি দেখে গেছে, বাটপাররা এসে বলে গেছে যে এটা বাছুর হইলো, এই বাছুরের বীজ আমি ফ্রি দেই, আমরা এই মেলায় দেই, হ্যান দেই, ত্যান দেই, এরকম দানাই বানাই কথা হ্যাঁ, বলে জানাই গেছে না। বানাই বলে গেছে। কিন্তু যতই যা হোক, এই যে যে বাছুরটা আছে, এই বাছুরটা 2.5 মাস বয়স। আমি বলছিলাম যে ভাই, আমাদের যে বীজটা, এই বীজটা 2 মাস পরে থেকে বাচ্চাটা বড় হয়, কারণ এটা যাতে ছোট হয় পেটের ভিতরে, এই কথা আপনাকে বলছিলাম। তা আপনার এই 2.5 মাস বয়স অনুযায়ী বয়সে 2.5 মাস বয়স অনুযায়ী যা আপনি বাছুরটা পাইছেন, তাতে আপনার কাছে কিরকম লাগতেছে? আমার ভালোই লাগতেছে, খারাপ না। 2.5 মাস বয়সে যদি এত বড় বাছুর হয়, তাহলে তো 2 বছর পারলে এটা বড় বাছুর আমার হবে। আমার দেখা মতে এই যে যে জাতটা, এই জাতটা 6 মাসে, আমার এই যে বুকের যে স্টিকারটা না, এই পর্যন্ত হয়েছে 7 মাস 8 মাসে। তাহলে এটুক যদি হয়, তাতে এমনি 1-1.5 লক্ষ টাকা দাম আছে। দাম আছে। ঠিক আছে, তো 1-1.5 লক্ষ টাকা যদি একটা বাছুরের দাম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার 2 বছর পালতে পারলে অবশ্যই 2 লাখ 2.5 লাখ টাকা দাম আসে। কেউ 2 বছর পালে না, সেটা তো আমাদের দোষ না। এই বাছুরটা আপনার এখন কি মনে হয়, এখনই 70,000 টাকা 60,000 টাকা দাম আছে, আছে না? এখনই 60-70 হাজার টাকা দাম আছে। অর্থাৎ ও কিন্তু হম ওরে কিন্তু যদি আপনি পালতে পারেন, তাহলে মোটামুটি ও একটা জাতের বাছুর হবে, এটা আপনি আপনার স্বীকার করতে হবে। হ্যাঁ, জাতের বাছুর হবে। আচ্ছা, বাছুরের নাভি ঠিক আছে, এখন হাত-পাও ঠিক ভাই, আছে। ব্র্যাকের এআই কর্মী হিসেবে আমি আপনাদেরকে ঠকিয়ে কখনো টাকা পয়সা নিছি? না, আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে বেশি নেই। না। আচ্ছা, অল্প অল্প স্বল্প খরচের ভিতরে আমি আমার যথেষ্ট পরিমাণ সেবা আপনাকে দিয়ে যাচ্ছি, হয় ইনশাল্লাহ। আপনাদেরকে, আরো কর্মীদেরকে। হুম। এতে আপনাদের তো অসন্তুষ্ট আমার প্রতি নাই। কিছু নাই। আচ্ছা, আর এই যারা আপনার বাইরা, যারা প্রতারণা করে যাচ্ছে, এই উম, বিভিন্ন বিভিন্ন ভাষা দিয়ে আপনাদেরকে ঠকিয়ে যাচ্ছে, ওদের থেকে আপনারা একসময় সরে যাবেন। ওদেরকে ইনশাল্লাহ। থাকলে আপনারা ওদের কাছে থাকবো বিপদে না। পড়বেন। ঠিক ওদের আছে, কাছে থাকলে আমরা আসলে বেশি হ্যাঁ। ক্ষতিগ্রস্ত হব, টাকা পয়সা ওরা বেশি না। ওরা ওরা যে গল্প দেবে, চাপা দেবে, সেগুলোকে আমরা দিতে পারবো না। কিন্তু সত্য কথা বলতে ভাই, আমরা, আমাদেরকে সরকার এই প্রজেক্টে পাঠানোর মানে কি, যাতে খামারি উপকৃত হয়। কিন্তু আমরা যদি দেখি যে খামারি লসে পড়তেছে অন্য অন্য ওই বদমাইশ চরিত্রের কিছু লোকের কথাবার্তায়, তাহলে আমাদের কাছে কষ্ট লাগে ভাই। ঠিক আছে, তা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর আসসালাম। আবার পরবর্তীতে দেখা হবে। আর কোনো সেবায় প্রয়োজন হলে আমি আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।